একদম মুচমুচে একটা পাতলা কোটিং দেওয়া রয়েছে, আর ভেতরে দেখুন কি সুন্দর পুরে ঠাসা। সয়াবিনের চপগুলো যেমনই ফুলকো ফুলকো তেমনই কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। আপনারা একবার হলেও কিন্তু এইভাবে সয়াবিনের চপটা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম অল্প কিছুটা সয়াবিন নিয়ে, ওই 25 থেকে 30 গ্রাম মতো হবে। আর এই সয়াবিনটা দিয়ে আজকে বানাবো সয়াবিনের চপ। আর এই চপটা কিন্তু খেতে দারুণ লাগে। আলুর চপ যেমন একটা অন্যরকম স্বাদ থাকে, তেমন কিন্তু সয়াবিনটা একটু অন্য ধরনের, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আর এই সয়াবিনের চপটা কিন্তু আমাদের এখানে খুবই বিখ্যাত। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে নেবেন, খুব ভালো হবে। তো দেখুন উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার যে সয়াবিন গুলো নিয়েছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো জ্বালানি দিয়েছি, এতে করে সয়াবিন গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পুরো ফুলে গেছে। আর দেখুন 1 বাটি মতো জলও দিয়েছিলাম, সেই জলটাও সয়াবিন টেনে নিয়েছে। তো চলুন সয়াবিন গুলো তুলে এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু ছেঁকে নেব। প্রথমে যখন আমি সয়াবিন গুলো নিয়েছিলাম কতটা কম মনে হচ্ছিল না, আর এখন দেখুন ফুলে গিয়ে কতটা পরিমাণে হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমি জল নিয়ে এগুলোকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। তবে হ্যাঁ, মিক্সিতে ঘোরানোর থেকে যদি চপার থাকে অবশ্যই চপারে কিন্তু চপ করে নেবেন, তাহলে কিন্তু সয়াবিনগুলো খুব ভালোভাবে চপ হবে। আমার কাছে যেহেতু চপারটা নেই এই মুহূর্তে, সেই জন্য আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি হালকা করে। সয়াবিন গুলোকে জাস্ট এইভাবে কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। চলুন এবার এই চপের জন্য পুরটাকে পারফেক্ট ভাবে রেডি করে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, সেটাকে কাঁচি দিয়ে একটু কেটে ছোট ছোট করে দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচ আদা, গ্রেট করা 1 চামচ রসুন, একদম হালকা করে একটু ভেজে নেব। এবার যে সয়াবিনটা আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য একটুখানি কিন্তু এই মশলার মধ্যে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো আমি এই সয়াবিনটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন এই চপের পুরের বাইন্ডিংটা যাতে একদম পারফেক্ট হয়, তার জন্য কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টো আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে সিদ্ধ করতাম অনেকটা সময় লেগে যেত, সেই জন্য আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এই সিদ্ধ করা আলুটা দিলে কিন্তু খুব সুন্দর বাইন্ডিং হবে। এবার যাতে স্বাদটা দারুণ আসে তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু সয়াবিন আছে চিনিটা দিলে ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। আর ভাজা মশলা হিসাবে এখানে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি, সমস্ত কিছু শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দেখুন 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কিন্তু পুরটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। মানে চপের যে শেপ দেওয়া যাবে সেটা দেখে কিন্তু আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন এটাকে একটা পাত্রে নিয়ে নিই। আচ্ছা, এই সয়াবিনের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এই চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার রেডি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটি 2 বাটি বেসন, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এই ব্যাটারের স্বাদটাও যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। শুকনো উপকরণগুলো ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেবো। আর ব্যাটারটা বানানোর সময় কিন্তু অবশ্যই একটু ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে যেমন হবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে চপগুলো। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। তবে এর থেকে একটু পাতলা করব, এখন নয়, সব শেষে যখন আমি চপগুলো ভাজবো সেই সময় একদম পারফেক্ট ভাবে রেডি করে নেব। তো এখন এটাকে সাইডে রেখে চপে শেপ দিয়ে নেব। এই দেখুন আমি এতটা পরিমাণে নিলাম, এটাকে হাত দিয়ে চেপে একটুখানি গোল মতো করে তারপরে কিন্তু চ্যাপটা করে নেব। মানে চপ যেমন শেপ হয় তেমন ভাবেই শেপ দেব। আপনারা চাইলে অন্য ধরনের শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি এটা সয়াবিনের চপ বলেছি সেই জন্য চপের মতো শেপ দিতে হবেই। এই যে একটা দেখুন চপের শেপ দিয়ে নিলাম। এবার বাকি যেটা রয়েছে সেটাও একইভাবে চপের শেপ দিয়ে নেবো। আর এগুলো রাখার জন্য কিন্তু আমি একটা পাত্রের উপর শুকনো বেসন ছড়িয়ে রেখেছি, যাতে জড়িয়ে না যায়। তো দেখুন সবগুলো কিন্তু চপের শেপ দিয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। তো এবার বেটারটাকে আরেকবার ফাইনালি চেক করে নেব, আর তারপরে কিন্তু ভাজতে শুরু করব। চপগুলো যাতে ফুলকো ফুলকো এবং মুচমুচে হয় তার জন্য অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল। আর কড়াইতে গরম করতে দিয়েছিলাম তেল, সেখান থেকে 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার আপনাদের দেখিয়ে দিই ফাইনালি ব্যাটারের থিকনেসটা। এই দেখুন একদম স্মুথ একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি।
প্রত্যেকটাই কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। একদম বলের মতো ফুলে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর একদম ফুলকো ফুলকো। এই দেখুন কত সুন্দর হয়েছে এই সয়াবিনের চপগুলো। এবার এই তিনটেকে তুলে নিচ্ছি। আমি যে পুরটা দিয়েছি একদম কিন্তু পাতলা, কিন্তু কোটিং দিয়ে ভাজার পরে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখানে দেখুন একসাথে 4টে দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু বেশি আছে তাই 4টে কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে। এক হাতে খুন্তি দিয়ে সরিয়ে রাখলে তাহলে কিন্তু একদম পারফেক্ট গোল হয়ে যাচ্ছে। আর যদি পরপর ছাড়তে থাকে না তাহলে কিন্তু একটুখানি একদিকে চ্যাপ্টা মতো হয়ে যাচ্ছে। এই যে দেখুন এই দিকটা জুড়ে যায়, তার জন্য। তো আপনারা যখন ভাজবেন এরকম খুন্তি দিয়ে একজন যদি সাইড করে রাখে তাহলে কিন্তু পরেগুলোও বেশ সুন্দরভাবে ভাজা যায়। পরের 4টেও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, মাত্র 25 গ্রাম সয়াবিন দিয়ে কতগুলো সয়াবিনের চপ বানিয়ে নিলাম। দেখতে যে কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। কতটা মুচমুচে হয়েছে চলুন আপনাদের একটু ভেঙে দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এবার ভেঙে আপনাদের আওয়াজটা শোনাই। এই দেখুন একদম মুচমুচে একটা পাতলা কোটিং দেওয়া রয়েছে, আর ভেতরে দেখুন কি সুন্দর পুরে ঠাসা। আপনারা একবার হলেও কিন্তু এইভাবে সয়াবিনের চপটা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। এখানে যদি কুটুস থাকতো তাহলে কিন্তু ওই খেয়ে বলতো, কিন্তু এতটাই গরম তো এখানে আর আসছে না, ও এসেই আবার চলে গেছে। তো যাই হোক, আমি এখন খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। হুম, বন্ধুরা কিচ্ছু বলার নেই, আমি যেভাবে বানিয়েছি আপনারা জাস্ট একবার ওইভাবে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই চপটা। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।